আজকের রেসিপি হলো তন্দুরি চিকেন বিরিয়ানি উইদাউট তন্দুরি মশলা অ্যান্ড উইদাউট তন্দুর। তো চলুন রেসিপিটা পুরো স্কিপ না করে দেখে নেওয়া যাক। প্রথমে একটা হাঁড়িতে আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। ম্যারিনেশন করার জন্য যা লাগবে: কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে আমি রোস্ট করে বেটে নিয়েছি। এরপর নেব আদা রসুন এর পেস্ট। এরপর মাংসর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে নেব আমি জল ঝরানো টক দই 100 গ্রাম মতো। তারপরে দিয়ে দেব ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি। তারপরে দিয়ে দেব কাসুরি মেথি। আমি এখানে এভারেস্টের কাসুরি মেথি ব্যবহার করেছি, অল্প পরিমাণে দিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে সব মশলাগুলো একসঙ্গে চিকেনটা দিয়ে মেখে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে না মাখলে চিকেনে কিন্তু ফ্লেভারটা অ্যাবজর্ব করবে না। এইভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য আমি রেখে দেব। তারপর হাঁড়ির জল ফুটে আসলে দিয়ে দেব একটা তেজপাতা, একটা স্টার অ্যানিস ও দিয়ে দেব একটা বড় এলাচ। আর এখানে দিয়ে দেব আরেকটা দারচিনি, 3টে মতো ছোট এলাচ, 6-7টা মতো লবঙ্গ। এরপর দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেল দিয়ে দিলে ভাতগুলো যাতে পরে একসঙ্গে লেগে না যায় সেই জন্য দিলাম। 1 ঘন্টা মতো বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। এরপরে 15-20 মিনিটের জন্য চালটাকে আরেকটু ফুটিয়ে নেব। এরপর দেখুন চালটা কিন্তু হাফ ডান হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। এরপর আরেকটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এরপর দেখুন ভাতটা কিন্তু ফুটে গেছে, ভাতটা কিন্তু রেডি। সুন্দরভাবে নরম হয়ে এসেছে চালটা, আর ভাঙেও নি ভাতটা। এরপর এটাকে আমি জল ঝরিয়ে নেব। বেরেস্তা করার প্রসেসটা দেখিয়ে দিই। কড়াইতে একটু বেশি পরিমাণে নিয়ে নেব সর্ষের তেল। হাফ মুন শেপে স্লাইস করে নিয়েছি পেঁয়াজগুলো, আর হাতে করে একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে পেঁয়াজগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে পেঁয়াজগুলো তিতো হয়ে যাবে আর দেখতেও একটা কালো কালো মতো হয়ে যাবে। পুনেতে তন্দুরি বিরিয়ানি কিন্তু খুব ফেমাস, সবসময় অ্যাভেলেবেল। কলকাতা বিরিয়ানির সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। কলকাতা বিরিয়ানি খেতে ইচ্ছা হলে ঘরেই বানিয়ে নিতে হয়। এরপর দেখুন পেঁয়াজটা এইভাবে লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটা খবরের কাগজের উপরে এইভাবে হাত দিয়ে খানিকটা ছড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু মচমচে হয়ে যায়। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনের মশলাটা দেব না, শুধু চিকেনগুলো দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে যে অরেঞ্জ ফুড কালারটা আসে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে অল্প ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। কলকাতা স্টাইলের বিরিয়ানিতে যেমন আমরা কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর বা কেসার দুধে গুলে ইউজ করি, সেগুলো কিন্তু এখানে কোনোটাই ইউজ হবে না, এমনকি আলুও যাবে না। তাই ভাবছেন তো এত ভালো ফ্লেভার কোথা থেকে আসবে? তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে। এইভাবে খুন্তি দিয়ে মাঝে মধ্যে একটু চিকেনগুলোকে ওলট পালট করে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট করে করে আমি চিকেনটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এইভাবে তেল ছাড়া করে চিকেনটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন তলায় লেগে না যায়। তলায় মশলাটা লেগে গেলে একটা বাজে গন্ধ আসতে পারে। এই বিরিয়ানিটা কিন্তু আমার চ্যানেলেই প্রথম দেখানো হচ্ছে। তন্দুরি বিরিয়ানি হয়তো আগে কোনো চ্যানেলে কিন্তু এইভাবে দেখানো হয়নি। তাই
আপনারা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। এরপর দেখুন চিকেনটা ভাজা হয়ে এসেছে। আমি একটা বাটিতে সব চিকেনগুলো একটা একটা করে তুলে নেব। এরপর গ্রেভির জন্য আমি একটা বড় সাইজের টমেটো ও 3-4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটা বড় মাপের পেঁয়াজ বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর চিকেনের সঙ্গে যে মশলাটা ছিল এক্সট্রা, সেই মশলাটাও আমি গ্রেভির মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিনিট 20 ভেজে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে ঢাকা দিয়ে ভাজতে হবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এরপর চিকেনগুলোকে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি লেয়ারিংটা করব। দেখুন এখানে রাইসটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, ভাতগুলো কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। দেখুন একদম ঝুরঝুরে রয়েছে, আর বেরেস্তাগুলোও বেশ সুন্দর হয়ে এসছে। এরপর প্রথম লেয়ারটা আমি করে নেব। ভাতগুলো দিয়ে দিলাম, তারপরে চিকেনের সঙ্গে যে গ্রেভিটা করেছি সেটাও আমি উপর থেকে ছড়িয়ে দেব। কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেমন লেয়ারিং হয়, এই লেয়ারিংটা একদম আলাদা হবে। উপর থেকে দিয়ে দেব কুচানো ধনে পাতা, আর দিয়ে দেব খানিকটা পুদিনা পাতা। এরপরে দিয়ে দেব খানিকটা পরিমাণে বেরেস্তা। এরপরে আবার ভাতগুলো দিয়ে একটা লেয়ার করে নেব। এরপরে বাকি যে চিকেনটা ছিল সেই চিকেনের গ্রেভিটা আর চিকেনটা আমি দিয়ে দেব। ভাতের আরেকটা লেয়ার করে তার উপরে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা, পুদিনা পাতা, আর দিয়ে দেব বেরেস্তা। এখানে খুব সামান্য পরিমাণে আমি ঘি দেব। বেশি ঘি দিলে তন্দুরের যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু পাওয়া যাবে না। এরপর একটা প্লেটের উপরে গরম কয়লা দিয়ে দেব, তার উপরে দিয়ে দেব একটু ঘি দিয়ে এই স্মোকটাই পুরো বিরিয়ানিটাকে কভার করবে। দেখুন ধোঁয়াটা যেভাবে ছড়িয়ে আসছে সেইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে একটা তারজালির উপরে আধ ঘন্টার মতো দমে রেখে দেব। এরপর আধ ঘন্টা পর দেখুন কি সুন্দর ঝুরঝুরে বিরিয়ানিটা হয়ে গেছে, তার সাথে অল্প গ্রেভিও রয়েছে। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনাদের এখান থেকে আমি ফ্লেভারটা বোঝাতে পারবো না, তার জন্য আপনাদের বাড়িতে অবশ্যই করে দেখতে হবে। এইভাবে গরম গরম আমি সার্ভ করব। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।